Hello student, welcome to my channel Basic Science Nobun 321। আজকের যে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ABTA 2024 এর কেমিস্ট্রি পেপার SC 133। দেখো আমরা টেস্ট পেপার সবাই সলভ করছি। যেটা বলার যে বেশিরভাগ টেস্ট পেপারের কোশ্চেনই প্রায় একই রকমের। তো আমরা নেক্সট কয়েকটা ভিডিওর মাধ্যমে যে কোশ্চেনগুলো ডিফিকাল্ট কোশ্চেন, অর্গানিকের বলো, ইনঅর্গানিকের বলো বা ফিজিক্যাল বলো, সেগুলো আমরা শর্ট আউট করবো। আর সেটাই ভালো হবে। আর আরও 3-4টি টেস্ট পেপার আমরা আলোচনা করব। আজকের এই পেপারটা একটু ডিফিকাল্ট মনে হলো। ডিফিকাল্ট মানে কিছু কোশ্চেন নতুন আছে, এই জন্য আমি এটা ডিসকাস করছি। অর্গানিক পোর্শন নয়, বিশেষ করে ফিজিক্যাল পোর্শনে কিছু কোশ্চেন নতুন ধরনের আছে, সেই জন্য আমি পেপারটা চুজ করলাম তোমাদের সঙ্গে আলোচনা করার। আর বাকি পেপারগুলো প্রায় একই রকমের। কিছু কিছু পেপারে অর্গানিকের কোশ্চেন আছে, নতুন কোশ্চেন, সেগুলো আমরা একেবারেই একটা ভিডিওর মাধ্যমে যে কোশ্চেনগুলো অড কোশ্চেন সেগুলো ডিসকাস করে নেব। আর দেখো সালের কোশ্চেনে যে অর্গানিকগুলো এসছে সেগুলো হচ্ছে প্রায় প্রত্যেকটা টেস্ট পেপারই একই রকম এসছে, আলাদা কিছু আসেনি। তো সালের কোশ্চেনগুলো তোমরা মন দিয়ে করো, ওটা বাদ দিয়ে আমার মনে হয় না নতুন কোশ্চেন তোমাদের খুব একটা আসবে। যদি আসে টেস্ট পেপারে অল্প বিস্তর নতুন কোশ্চেনই আসে। আর আমরা প্রায় এটা নিয়ে 6 নম্বর পেপার আমরা ডিসকাস করছি। এর আগে আমরা 5টা পেপার ডিসকাস করা হয়ে গেছে। তো আজকে আসো আমরা একটা নতুন কয়েকটা ফিজিক্যালের কোশ্চেন নতুন আছে। ইনঅর্গানিক পোর্শনটা খুবই সহজ, তো সেটা আমরা ডিসকাস করে নিই। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে, বলছি দেখো এই একটি বিক্রিয়ায় 600 কেলভিন তাপমাত্রায় হার ধ্রুবকের মান বলে দিয়েছে 1.6 × 10⁻⁵ সেকেন্ড ইনভার্স। বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান 209 কিলোজুল মোল ইনভার্স হলে 700 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটির হার ধ্রুবকের মান কত? এটা একটা কোশ্চেন বলেছে। আর এটা বলেছে দেখো একটি শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। দুটো কোশ্চেন দিয়েছে। প্রথম কোশ্চেনটার অ্যান্সার আমরা শুরু করি যে আরএনএসের সমীকরণ থেকে আমরা পাই যদি কোনো রাসায়নিক বিক্রিয়া দুটো ভিন্ন উষ্ণতায় ঘটে, তবে লিখতে তোমাকে এটা হবে যদি রাসায়নিক বিক্রিয়াটি দুটি ভিন্ন উষ্ণতায় ঘটে থাকে, তাহলে আমরা কি লিখবো? log K2/K1 EA/2.303 আর 1/T1 - 1/T2। এবার দেখো এখানে টার্মগুলো তোমাকে লিখে দিতে হবে যে T1 T2 K2 K1। তাহলে এখানে T1 লিখবো, T1 উষ্ণতায় হার ধ্রুবক কত লিখবো? K1। একই রকম ভাবে T2 উষ্ণতায় হার ধ্রুবক হবে K2। EA বলছে সক্রিয়করণ শক্তি। আরেকটা বলছে দেখো আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক।
এই হচ্ছে ব্যাপার। তো এখানে প্রত্যেকটার মান বলা আছে। লিখবো লগ k2/k1 ইকুয়াল টু, দেখো ইয়েটা বলেছিল 209 কিলোজুল বলেছিল, ইয়েটা কত বলেছিল বলো, 209 কিলোজুল বলেছিল, কিলোজুল মোল ইনভার্স 209 ইন্টু 1000 করে নেবো আমরা, ওকে, জুলে চেঞ্জ করে নেবো। এটা 2.303 ইন্টু আর 8.314, টেম্পারেচার বলেছিল দেখো 1/, যেটা লোয়ার টেম্পারেচার সেটা কোথায় বসাবো, T1 এ বসাবো, যেটা হায়ার টেম্পারেচার সেটা কোথায় বসাবো, T2 তে বসাবো, এটা -1/700, দুটোতেই কেলভিনে বলা ছিল, তাহলে আমাদের এখানে চেঞ্জ করার দরকার পড়ছে না। তাহলে দেখো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি লগ k1 এর মান এখানে বসাবে না, পরে একবার শেষে গিয়ে বসাবে। এখানে 209 ইন্টু 1000, এটা দেখো 700 মাইনাস 600 ডিভাইড, এটা আসছে 2.303 8.314, এর রেজাল্ট যেটা আসছে 2.6, পুরো রেজাল্ট যেটা আসছে 2.6, ওকে। লগ k2/k1 এর ভ্যালু পাইলাম এরা, তাহলে এটা দেখো k2/k1 কত পাচ্ছি, 10 টু দি পাওয়ার 2.6, বা k2 is equal to k1 multiply 10 to the power 2.6, তাহলে k1 এর ভ্যালু এখানে বলেছিল, গিভেন ছিল 1.6 into 10 to the power minus 5 multiply 10 to the power 2.6, 1.6 into এটা আসছে 10 to the power 2.4, রেজাল্ট দাঁড়াচ্ছে দেখো, এটা যে রেজাল্ট আমরা পাচ্ছি 6.36 into 10 to the power minus 3 সেকেন্ড ইনভার্স, ওকে। তাহলে প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা আমরা এভাবে ডিসকাস করলাম। পরেরটা বলেছে দেখো একটি শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকালের সমীকরণ লিখতে বলেছে। পরের কোশ্চেনটা এরকম ছিল, একটি শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকালের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। তাহলে এটা কোশ্চেন নাম্বার 2 ছিল। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আট ধ্রুবকের সমীকরণ থেকে পাই k into t is equal to, এটা ওকে। যখন t is equal to t half, at is equal to a naught by 2, তাহলে এক নম্বর সমীকরণ বা উপরের সমীকরণে মান বসিয়ে পাই তাহলে এখানে আসছে দেখো k into t half is equal to a naught by a naught by 2, তাহলে এখানে আসছে t half is equal to a naught by 2k, এটা তাহলে একটি শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ন সমীকরণ হলো
অর্ধায়ুর সমীকরণ হলো এটা পেলাম। এখন তোমাদের যেটা চিন্তা যে পুরো টেস্ট পেপার সলভ হবে কিনা, টেস্ট পেপারে তো সব প্রায় কোশ্চেন কমন, কয়েকটা কোশ্চেন কিছু কিছু পেপারে আছে একটু ডিফিকাল্ট। তো তোমরা আগে যে কটা টেস্ট পেপার সলভ হয়েছে তোমাদের সেটা রেডি করো, সেটাই হচ্ছে ব্যাপার। সেটা রেডি করাটা একবারে ব্যাপার এবং এক্সাম দেওয়াটা ব্যাপার। প্রায় অর্গানিক পোর্শনটা প্রায় কমন আসছে, তো সেখানে কিন্তু ভয় পাওয়ার তোমাদের কিছু নেই। তো ভয় পেলে কিন্তু তোমাদের পড়াটাও পিছিয়ে যাবে, যে আমাদের সিলেবাস অনেকটা হয়তো বাকি আছে, পড়তে ভয় লাগছে, আর সময় যেহেতু বেশি বাকি নেই, তো সেখানে আগে যেটা কাজ করার সালের কোশ্চেনগুলো রেডি করে লিখতে হবে খুব ভালো। আর যে কটা টেস্ট পেপার ধরো তোমরা চুজ করেছো, যে তোমাদের ক্ষেত্রে ধরো আমরা 5টা কি 10টা টেস্ট পেপার রেডি করেছি, 10টা টেস্ট পেপার কিন্তু তোমরা লিখে রেডি করো, সেটা ফেলে রেখো না, সময় বেশি থাকছে না, তো তোমরা সেটা আগে শেষ করো। ওকে, সব টেস্ট পেপার প্রায় একই রকম, তোমরা টেস্ট পেপার তোমাদের কাছে আছে এবিটি এর, তাই জন্য তোমরা অসুবিধা হওয়ার তোমাদের কথা নয়। টেস্ট পেপারের কোশ্চেনগুলো একবার একটা দিন ঠিক করো, ওই দিন দেখে টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো তোমাদের মনে হচ্ছে যে আমরা পারছি না, সেগুলো মার্ক করো, মার্ক করে সেগুলোই সলভ করার চেষ্টা করো। আর দেখে নাও যে ওই পেজগুলোর কোশ্চেনগুলো ডিস্টার্ব হয়েছে কিনা কোথাও। ওকে, আচ্ছা আমরা পরের কোশ্চেনটা চলে যাই, আমি পরের কোশ্চেনটা লিখে নিয়ে আসছি। পরের কোশ্চেন এসে দেখো, হার সমীকরণের উপর ভিত্তি করে দেখা হয় যে একটি প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। এই কোশ্চেনটা কিন্তু আগে আলোচনা হয়েছে, ইয়ারের কোশ্চেনে আলোচনা হয়েছে, আগে যে পেপার পড়েছিলাম সেটা আলোচনা হয়েছে, তবুও আমি আরেকবার করে দিচ্ছি। হ্যাঁ দেখো, কমন আমরা মাত্র 5টা পেপার পড়েছি, তাও কমন কোশ্চেন চলে আসলো। যাই হোক, আমরা এটা আবার একবার ডিসকাস করে নিই। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ থেকে পাই k into t is equal to 2.303 log a by a minus x। এখানে প্রত্যেকটা টার্ম কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে এখানে আসছে log a by a minus x is equal to k into t divide 2.303 বা দেখো a by a minus x is equal to 10 to the power k into t by 2.303 বা যদি রেসিপ্রোকাল করে নিই, a minus x by a is equal to 10 to the power minus kt by 2.303। ওকে, তাই এটা দেখো, যখন a is equal to x, বা এটা তুমি লিখতে পারো x is equal to a, মানে বিক্রিয়া যখন সম্পূর্ণ হলো, তাহলে a minus a by a is equal to 10 to the power minus kt by 2.303। আর এখানে দেখো জিরো চলে আসছে, তো জিরো চলে আসছে, দেখো এখানে 0 is equal to 10 to the power minus kt by 2.303। জিরোর জায়গায় আমরা আর কি লিখবো বলেছি, 10 to the power minus infinite 10 to the power minus kt by 2.303। আর এখানে আর দেখো k into t by 2.303, এখানে লিখতে হবে তুলনা করে পাই
তুলনা করে পাই k into t by 2.03 is equal to infinite বা t is equal to এটা লিখবো infinite by 2.03 by k। এই কথাটাকেও আমরা কি লিখবো বলো, ইনফাইনাইট বা অসীম লিখবো। তাহলে এখানে লিখছি t is equal to এটা ইনফাইনাইট বা অসীম কথা লিখবো। তাহলে লিখে দেবো যে একটি প্রথম ক্রমের বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। এটি প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেনটা আমি লিখেছিলাম, তোমরা আগে দেখেছো যে কোশ্চেন এরকম ছিল 4pH3 গ্যাস থেকে P4 প্লাস 6H2। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ায় অর্ধায়ুর মান বলে দিয়েছে 37.9, T হাফ বলে দিয়েছে 37.9। তাহলে বিক্রিয়াটি 3/4 অংশ সম্পূর্ণ হতে কত সময় লাগবে? আমাদের যে মানগুলো বলা আছে সেটা আমরা লিখলাম এভাবে। দেখো k into t is equal to 2.303 log a by a minus x। তাহলে এখানে k into t 2.303 log, এটা দেখো এটা বসাবো কত, এর জায়গায় যদি ভগ্নাংশ বলা থাকে তাহলে এর জায়গায় বসাবো 1, আর যে ভগ্নাংশটা বলেছে সেটা এখানে বসাবো। তার আগে একটা জিনিস বলা আছে, দেখো t half is equal to 37.9 এর ভ্যালু বলা আছে। তাহলে এখানে k is equal to 0.693 by t half। এই সমীকরণ জানি আমরা, অর্ধায়ের সমীকরণ আমরা জানি। তাহলে ভ্যালুটা বসালাম 0.693 বাই এটা কত বলো 37.9। ক্যালকুলেশন আমরা করব না এখানে। তাহলে এখানে আসছে দেখো k into t is equal to 2.303 log, এটা আসছে দেখো 1 minus 3/4 মানে 1/4 আসবে, বা এটা আসছে দেখো k into t is equal to 2.303 log 4, বা এখানে আসছে 2.303 into 2 into log 2, বা এখানে আসছে দেখো t is equal to 0.693 into 2, এইটা এটা মাল্টিপ্লাই করলে কত রেজাল্ট আসছে 6.693 by 2। তাহলে এখানে আমরা পাচ্ছি বাই k। এবার k এর মান যদি আমরা বসিয়ে দিই, যদি k এর মানটা বসিয়ে দিই তাহলে t is equal to পাচ্ছি 0.693 multiply 2 divide 0.693 divide 37.9, বা এখানে রেজাল্ট কত আসছে বলো, t is equal to 37.9 multiply 2 by das 75.8। তাহলে বিক্রিয়াটির 3/4 অংশ সম্পূর্ণ হতে কত সময় লাগছে 75.8। আরেকটা কোশ্চেন এটা দিয়েছে যে বিক্রিয়াটি যখন 1 মিনিট সম্পন্ন হবে
তখন বিক্রিয়াটি কত অংশ অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট অংশের পরিমাণ আমরা জানি যে দেখো অবশিষ্ট অংশের পরিমাণ তাহলে a মাইনাস এক্স বাই এ ইজিক্যাল টু, এটা আমরা লিখি 10 টু দি পাওয়ার মাইনাস at বাই 2.303। ওকে, তাহলে এখানে t এর মান বসাবো 10 টু দি পাওয়ার মাইনাস এর মান কত পেয়েছিলাম 0.693 বাই 37.9 মাল্টিপ্লাই, এটা 60 বলেছে মিনিট, 1 মিনিট বলেছিল, তাহলে এটা আমরা বসাচ্ছি এরকম ডিভাইড, এখানে কত আসছে বলো 2.303। রেজাল্ট আমরা যেটা পাচ্ছি into the power, দেখো মাইনাস 0.693 মাল্টিপ্লাই 2.3 মাল্টিপ্লাই 60 ডিভাইড 37.9 মাল্টিপ্লাই 2.303। রেজাল্টটা দেখো আমি ক্যালকুলেট করে তোমাদের দেখো রেজাল্টটা আমি ক্যালকুলেট করে নিয়েছি। তাহলে এটা a বাই a মাইনাস এক্স ইজিক্যাল টু পাচ্ছি মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 0.476 বা a বাই a মাইনাস এক্স বাই a ইজিক্যাল টু আসছে 0.334। ওকে, তাহলে কত অংশ অবশিষ্ট থাকছে, এই অ্যামাউন্ট হচ্ছে অবশিষ্ট থাকছে কখন বলো বিক্রিয়াটি 1 মিনিট হয়ে যাওয়ার পর, 1 মিনিট হয়ে যাওয়ার পর এত পরিমাণ অংশ অবশিষ্ট থাকছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনে দিয়েছি HCF6 আর HCO3F2 এর গঠন সংকরায়ন লেখো। তারপরে বলছে N2O5 ও P4O10 এর গঠন লেখো। আম্লীকতা বৃদ্ধির কম, এটা তো কমন কোশ্চেন আগে ডিসকাস হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এই কোশ্চেনগুলো দেখে নিই। তাহলে দেখো 1 নম্বরে যেটা অ্যানসার HCF6 এর গঠন আমাকে লিখতে বলেছে। তাহলে গঠন লিখতে গেলে আমাকে হাইব্রিডাইজেশন নাম্বার, হাইব্রিডাইজেশন টাইপ আমাকে জানতে হবে, আর তারপরে নাম্বার অফ লোন পেয়ার কতগুলো আছে সেটা ক্যালকুলেট করতে হবে, করলে আমরা গঠনটা পাবো। এই সম্পর্কে কোভ্যালেন্ট মলিকিউলের গঠন সম্পর্কে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কোভ্যালেন্ট মলিকিউলের গঠন অর্থাৎ VSEPR অনুযায়ী আমরা যে গঠন আঁকি তার একটা ভিডিও কিন্তু আপলোড করা আছে অনেক আগেই, সেটা তোমরা একটু দেখো। তাহলে HCF6 এর গঠন কেমন হবে দেখো, এখানে সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু কোনটা, কেন্দ্রীয় পরমাণু এখানে জেনন। এর আমরা সংকরায়ন অবস্থা নির্ণয় করব, হাফ ইনটু V প্লাস L মাইনাস C প্লাস A। V বলছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম বা সেন্ট্রাল অ্যাটমের যোজনা কক্ষে ইলেকট্রন সংখ্যা। L বলছে মনোভ্যালেন্ট অ্যাটম বা একযোজী মূলক বা একযোজী পরমাণুর সংখ্যা। C বলছে দেখো যদি আধান থাকে, পজিটিভ আধান থাকে তার সংখ্যা। মড ভ্যালুটা শুধু নেব, এটা তাই মড ভ্যালুটাই বসাবো। তাহলে এখানে HN ইকুয়াল টু আমরা পাচ্ছি হাফ ইনটু জেনন, গ্রুপ 18 এ থাকে, তাহলে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কত হবে বলো 8টা। এভাবে মনে রাখবো আমরা। এখানে দেখো একযোজী মূলক কি আছে বলো ফ্লুরিন, এখানে 6টা, মাইনাস 0 চার্জ কোনো নেই, তাহলে এখানে আসছে হাফ ইনটু এটা আসছে 14 ইকুয়াল টু পাচ্ছি 7 আসলে লিখবো আমরা sp3d3, sp3d3 সাতটা তোমার অরবিটাল এখানে দরকার হচ্ছে। তাহলে আমরা স্ট্রাকচার এভাবে আঁকবো, xc আগে অক্টাহেড্রালটা আঁকবো। তার আগে একটা জিনিস দেখে নিই যে এখানে
লোন পেয়ারের সংখ্যা কতগুলো আছে? লোন পেয়ার কত আছে বলো? HN মাইনাস বন্ডেড অ্যাটম, তাহলে HN এখানে কত? 7, বন্ডেড অ্যাটম 6, একটা লোন পেয়ার আছে। তাহলে আমরা পেয়ে গেলাম 6, মানে এরকম জানি। তাহলে প্রত্যেকটাতে আমরা কি দেবো বলো? ফ্লুরিন অ্যাটম দেবো। হ্যাঁ, তাহলে এখানে বলছে একটা লোন পেয়ার এখানে ড্র করবো। ক্লিয়ার? একটাই লোন পেয়ার আছে। এটা বলছে দেখো ডিস্টর্টেড অক্টাহেড্রাল হবে। স্ট্রাকচার কি হবে বলো? ডিস্টর্টেড অক্টাহেড্রাল হবে। ডিস্টর্টেড অক্টাহেড্রাল হবে। পরেরটা আমরা চলে যাই। ডিস্টর্টেড অক্টাহেড্রাল মানে অক্টাহেড্রাল স্ট্রাকচারে কিন্তু একটু থেকে আলাদা হবে একটু, এটাই আমরা এঁকেছি। তারপরে দেখো XeO3 আর F2, এখানে বলছে দেখো HN কত? একই রকম ভাবে হাফ ইনটু এটা বসাবো 8, এক যদি XeO3 F2 একযোজি মূলক এটাই আছে দুটো, 2 বসাবো, -0 +0 বসাবো। অক্সিজেন এখানে ডাইভ্যালেন্ট, অক্সিজেন বসাবো না, ঠিক আছে? অক্সিজেন ডাইভ্যালেন্ট, অক্সিজেনের সংখ্যাটা কিন্তু এখানে বসাবো না। তাহলে হাফ ইনটু এটা কত আসছে? 10 আসছে, বা 5 পাচ্ছি। 5 মানে আমরা লিখবো sp3d। ওকে, তাহলে sp3d হলে আমরা জানি ট্রাইগোনাল বাইপিরামিডাল হয়। তাহলে Xe আঁকবো, ট্রাইগোনাল ফর্মটা আঁকবো এটা। তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারে এই অ্যাঙ্গেলগুলো কত হয় বলো? 120 ডিগ্রি। তাহলে অক্সিজেনকে আমরা এখানেই দেব, অক্সিজেনকে এখানে ডাবল বন্ড হিসেবে লিখবো, আর এটা ফ্লুরিন লিখবো ট্রাইগোনাল বাইপিরামিডাল। এই স্ট্রাকচার হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। ওকে, পরেরটা বলছে দেখো N2O5 এর গঠন আঁকতে বলেছে, আর P2O5 এর গঠন আঁকতে, P4O10 এর গঠন। এটা কিন্তু আমরা নরমালি মনে রাখবো, এখানে HN বার করার দরকার নেই। কেন? এখানে দুটো সেন্ট্রাল অ্যাটম আছে, পেয়ে যাচ্ছি নাইট্রোজেন 2 টাইপের। তাহলে এই নরমাল গঠনটাই আমরা এখানে মনে রাখবো যে N, তারপরে দেখো O, এখানে N, এটা ডাবল বন্ড ও দেবো, ডাবল বন্ড ও, এটা অক্সিজেন, অক্সিজেন এটা তুমি ডাবল বন্ড দিয়ে লিখতে পারো। আর একটা স্ট্রাকচার এটা লিখতে পারো N ডাবল বন্ড ও, N ডাবল বন্ড ও, এটা মাইনাস, এটা মাইনাস, এতে পজিটিভ লিখতে পারো, এই ফর্মেও লিখতে পারো। ওকে, তাহলে N2O5 এর গঠন এরকম হলো। নেক্সট বলছে দেখো, পরেরটা বলছে P4O10 এর গঠন কেমন হবে। কোশ্চেন অনেক পুরনো, এটা ইয়ারের কোশ্চেনেই ছিল আগে। তো আমরা P4O10 এর স্ট্রাকচার কেমন আঁকবো? এরকম ভাবে এরকম হলো। এবার বলছে দেখো এখানে একটা P আঁকবো, এটা অক্সিজেন দিয়ে কানেক্ট করব, অক্সিজেন দিয়ে কানেক্ট করব, এটাও অক্সিজেন দিয়ে কানেক্ট করব। প্রত্যেকটাতে P তে ডাবল বন্ড ও দেব, P তে ডাবল বন্ড ও দেব, ডাবল বন্ড ও দেব, ডাবল বন্ড ও দেব। দেখো তাহলে P4O10 এর স্ট্রাকচার আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে টোটাল অক্সিজেন কটা হচ্ছে? এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা হচ্ছে, ফসফরাসও 4টে হচ্ছে। তাহলে P4O10 এর স্ট্রাকচার কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন দিয়েছে যে আম্লিকতার ক্রমানুসারে সাজাও। এটা আমরা আগে ডিসকাস করেছি যে প্রত্যেকটা হ্যালোজেনের এখানে আমরা কি বার করব বলো? অক্সিডেশন নাম্বার এখানে আমরা লিখব, প্রত্যেকটা হ্যালোজেনের অক্সিডেশন নাম্বার আমরা লিখব। তাহলে এই ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত? তাহলে +1, হাইড্রোজেন আছে একটা, অক্সিজেন আছে একটা, x = 0। তাহলে x = এখানে কত পাচ্ছি?
1 পাচ্ছি। এটাতে দেখো কত পাচ্ছি, +1 + x +-2 ইন্টু 2 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু কত পাচ্ছি বলো 3। পরেরটাতে পাচ্ছি দেখো +1 +x -2 ইন্টু 3 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু হচ্ছে 5। একই রকম ভাবে পরেরটাতে আমরা দেখো ক্যালকুলেট করে পাচ্ছি +1 +x -2 ইন্টু 4 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু পাচ্ছি 7। তাহলে এটাতে আমরা পাচ্ছি +1, এটাতে পাচ্ছি আমরা +3, এটাতে আমরা পাচ্ছি +5, এটাতে আমরা পাচ্ছি +7। তাহলে কিভাবে মনে রাখবো, যে ক্লোরিনের অক্সো অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা বেশি হবে সেই অক্সো অ্যাসিডের আম্লিকতা বেশি হবে। তাহলে আম্লিকতার ক্রম অনুযায়ী যদি সাজাই, আম্লিকতার ক্রম অনুসারে সাজালে কত পাবো বলো, HClO4 এটা সবচেয়ে বেশি আম্লিক হবে, কারণ এখানে ক্লোরিনের জারণ সংখ্যা সবচেয়ে বেশি। তারপরে আসছে দেখো HClO3, HClO2, তারপরে আসছে HClO বা HOCl, এটা বলছে যেরকম লেখা আছে HOCl। তাহলে আমরা ফিজিক্যাল আর ইনঅর্গানিকের কোশ্চেন আলোচনা করে নিলাম। এবার আসি আমরা অর্গানিক কোশ্চেনগুলো আলোচনা করি। কোশ্চেনটা আমি লিখে নিয়ে আসছি। পরের কোশ্চেনগুলো বলেছে দেখো, বিক্রিয়কগুলি লেখো। CH3COCl থেকে CH3CHO, ফর্মালডিহাইড থেকে মিথানল, আর অ্যাসিটালডেহাইড থেকে আমরা দিয়েছি এখানে গ্লাইঅক্সাল। ওকে, তাহলে এখানে আমরা ফার্স্ট 1 নম্বরটা লিখছি। এটা আমরা এটা আগেও পড়েছি, যে দেখো এটা কি করবো বলো, রোজেনবার্ন রিডাকশন করব। হ্যাঁ, H2 PDBSO4, আর এটা কুইনোলিন। HCl এর জায়গায় কি চলে আসবে, CH3C ডাবল বন্ড H। ওকে, পরেরটা দেখো H বন্ড C ডাবল বন্ড O H, এখানে করতে বলেছে H বন্ড C, এটা OH H, এটা এখানে কি দেবো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর ডাইলুট HCl দেবো। ওকে, আর থার্ডটাতে বলছে দেখো CH3CHO, এটাতে আমরা কি রিএজেন্ট দিলে এটা পাবো। এটা নিয়ে 3টে পেপার এটা এসছে, তো এটা আগে বাদ ছিল সিলেবাস থেকে, প্রতি বছরই অল্টারনেটিভ এর এই কোশ্চেনটা আসে। তো এটা আমরা সেলেনিয়াম অক্সাইড আর অ্যাসিটিক অ্যাসিড দেব। তাহলে 1,2 ডাইকার্বনিল পাবো, মানে কার্বনিল যে কার্বনটাতে আছে তার পাশের কার্বনটা অক্সিডাইজ হয়ে আরেকটা কার্বনিল আসবে। ঠিক আছে, এটা পেলাম। পরেরটা দিয়েছে দেখো বেঞ্জালডিহাইড আর অ্যাসিটালডিহাইডের পার্থক্য লিখতে বলেছে। বেঞ্জালডিহাইড ও অ্যাসিটালডিহাইডের পার্থক্য আমরা কলাম বানাবো এরকম। এইটা লিখছি বেঞ্জালডিহাইড, আর এটা লিখছি অ্যাসিটালডিহাইড। তাহলে এখানে বেঞ্জালডিহাইডের স্ট্রাকচার আমরা এঁকে নেবো, তাহলে আমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে এটা। আর অ্যাসিটালডিহাইডের স্ট্রাকচার এটা, দেখো কি গ্রুপ আছে বলো, কিটোমিথাইল গ্রুপ। ওকে, তাহলে 1 নম্বর টেস্ট আমরা লিখতে পারি আয়োডোফর্ম। তাহলে উক্ত যৌগের সঙ্গে NaOH OI2 NaOH OI2 মিশিয়ে উত্তপ্ত করা হলো। কোন হলুদ বর্ণের
পদক্ষেপ পাওয়া গেল না। ওকে, আর এটা একই রকম যে উক্ত যৌগের সঙ্গে NaOH I2 মিশিয়ে উত্তপ্ত করা হলো। তাহলে এখানে লিখবো CH3 বন্ড C ডবল বন্ড H একে NaOH I2, তাহলে পাবো H বন্ড C ডবল বন্ড O মাইনাস Na প্লাস CHI3। ওকে, আর এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না। আর একটা লিখতে পারি আমরা যে টলারেন্স বিকারক টেস্ট, বেঞ্জালি টলারেন্স বিকারকের কোনো পদক্ষেপ উৎপন্ন করে না, আর এটাতে টলারেন্স বিকারকে পদক্ষেপ উৎপন্ন করে। ওকে, তাহলে যদি বলে তোমাকে অ্যারোমেটিক অ্যালডিহাইড আর অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের পার্থক্যসূচক বিকারক কি হবে, তাহলে আমরা লিখবো টলারেন্স বিকারকটাই লিখবো, উল্লেখ করবো। এবার বলছে দেখো পরেরটা দিয়েছে টলারেন্স বিকারক টেস্টটা বেঞ্জালডিহাইড দেবে না, অ্যাসিটালডিহাইড দেবে। কয়টা দিয়েছে দেখো, অ্যাসিটালডিহাইড ও অক্সালিক অ্যাসিডের পার্থক্য, তাহলে এটা আমরা লিখবো অ্যাসিটালডিহাইড, পরেরটা দিয়েছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, আর এটা কি আছে বলো, অক্সালিক অ্যাসিড। ওকে, তো অ্যাসিটিক অ্যাসিড দেখো এটা, আর অক্সালিক অ্যাসিড হচ্ছে এটা। প্রথমে আসছি ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা। দেখো অ্যাসিটিক অ্যাসিড ক্যাকোডিল অক্সাইড গঠন করে, কিন্তু অক্সালিক অ্যাসিড ক্যাকোডিল অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে না। তাহলে অ্যাসিটিক অ্যাসিড ক্যাকোডিল অক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় দুর্গন্ধযুক্ত ক্যাকোডিল অক্সাইড তৈরি করে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড সেটা করে না। তাহলে অ্যাসিটিক অ্যাসিড ক্যাকোডিল অক্সাইড গ্যাস উৎপন্ন করে বিষাক্ত গন্ধযুক্ত, আর অক্সালিক অ্যাসিড করে না। বাট দেখো ক্যালসিয়াম ক্লোরাইড টেস্ট এর আরেকটা টেস্ট দিতে পারো যে CaCl2 টেস্ট। তাহলে CaCl2 এর সঙ্গে এটা কোনো অদক্ষেপ তৈরি করে না, প্লাস CaCl2, এখানে কোনো অদক্ষেপ তৈরি হয় না, আর এটার সঙ্গে ক্যালসিয়াম ক্লোরাইড দিলে ক্যালসিয়াম অক্সালেট পদক্ষেপ তৈরি হয়, সাদা রঙের সাদা বর্ণের পদক্ষেপ উৎপন্ন হয়। তাহলে এই হলো 5 নম্বরের অর্গানিকের এই কোশ্চেনগুলো ছিল। তাহলে অ্যাসিটিক অ্যাসিড ও অক্সালিক অ্যাসিডের পার্থক্য আমরা ক্যাকোডিল অক্সাইড টেস্ট দিয়ে করতে পারি, বা ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ দিয়েও আমরা করতে পারি। ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ দিয়ে করলে এখানে কোনো অ্যাসিটিক অ্যাসিড কোনো পদক্ষেপ তৈরি করে না, আর এটা অক্সালিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সালেটের পদক্ষেপ তৈরি করে। পরে কোশ্চেনগুলো লিখে নিয়ে আসছি। দেখো 5-এর সি অথবা কোশ্চেনগুলো আমরা দেখি, পরের 5-এর সি অথবা কোশ্চেনগুলো আমরা দেখে নিই। এই কোশ্চেনগুলো কিন্তু একটু আলাদা আছে, তো এটা আমাদের একটু আলাদা রকমের আছে কোশ্চেনগুলো, একটু দেখে নিই। তাহলে এটা বেঞ্জালডিহাইড, এখানে আমরা KCN ইথানল দিয়েছি,
KCN ইথানল, আমরা পাবো কি বলো, বেনজোইন পাবো। ওকে, বেনজিন রিং, বন্ড সি, ডাবল বন্ড ও, সি, এটা ওইচ লিখবো, এটা এইচ, আবার একটা বেনজিন রিং লিখবো। একে দেখো এইচ এনওসি দিয়েছে, এটা কি পাবো, বেনজিন রিং, বন্ড সি, ডাবল বন্ড ও, এটা ক্লিয়ার। পরেরটা দেখো 2 নম্বরটা বলেছে সি ট্রিপল বন্ড সি বন্ড এইচ, এখানে বেনজিন রিং আছে, এখানে HgSO4 1%, H2SO4 20%, ওকে। আর 80 ডিগ্রি সেন্টিগ্রেড, এই দুটোর মধ্যে ডিগ্রি কার বেশি বলো, যেটার সঙ্গে বেনজিন রিং অ্যাটাচ আছে, তাহলে ওখানে সি ডাবল বন্ড ও আসবে, পাশেরটাতে দুটো হাইড্রোজেন আসবে, আর এটা বেনজিন রিং আঁকবো। ওকে, এটা পেলাম। তাহলে এখানে পেলাম অ্যাসিটোফেনল, একে Cl2NaOH দিয়েছি, Cl2NaOH, তাহলে হ্যালো ফর্ম হবে, হ্যালো ফর্ম রিঅ্যাকশন, তাহলে O মাইনাস Na প্লাস প্লাস ক্লোরোফর্ম পাবো CHCl3, তাহলে এই দুটো হচ্ছে প্রোডাক্ট। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে চলে যাই, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো এটা বেনজোইক অ্যাসিড এরকম ছিল, 2 অ্যামিনো বেনজোইক অ্যাসিড, একে NaNO2 ডাইয়োড HCl, আর 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা COOH হবে, আর এখানে N2 হবে। এবার বলছি পরেরটা দেখো, পরের স্টেপ আরেকটা উল্লেখ করেছে H2O আর 100 ডিগ্রি, তাহলে এখানে N2 প্লাস Cl মাইনাস, এটা আমরা পাবো বেনজোইন, এটা আমরা পাবো বেনজোইন প্লাস নাইট্রোজেন পাবো, বেনজোইন, এটা পাবো বেনজাইন, বেনজাইন, আর এটা কিন্তু বেনজোইন। হ্যাঁ, এটা হচ্ছে বেনজোইন। এই হচ্ছে কনফিউশনের জন্য দিয়েছি কিন্তু কোশ্চেন দুটো পর পর, একটা হচ্ছে বেনজাইন পাবো প্লাস নাইট্রোজেন পাবো, ঠিক আছে। এর মেকানিজম আছে, এর মেকানিজম কিন্তু আমরা জানতে চাইলে আমাকে জানিয়ে। পরেরটা বলেছি দেখো লাস্ট, লাস্ট পার্টিটা এসছে 4 নম্বর কোশ্চেন, পার্কিং রিঅ্যাকশনই দিয়েছে, এটা আমাদের চেনা, আগেও করেছি, এর কোশ্চেনও করেছি। তাহলে CH3টা এটা কমন, এটা আসে পরীক্ষায় তোমরা পেয়ে যেতে পারো, H2CO আর CH3COO, এটা পাবো বেনজিন রিং CH ডাবল বন্ড CH বন্ড C ডাবল বন্ড O C ডাবল বন্ড O CH3, এটাকে দেখো, এটাকে আমরা হাইড্রোলিসিস করেছি, তাহলে এটা পাবো বেনজিন রিং, সিনামিক অ্যাসিড পাবো OH প্লাস অ্যাসিডিক অ্যাসিড পাবো। এই ব্যাপার, একটা হচ্ছে সিনামিক অ্যাসিড আর একটা অ্যাসিডিক অ্যাসিড। এই হচ্ছে আমরা 5 নম্বরের কোশ্চেন আমরা আলোচনা করলাম, যেটা SC 133 পেজে আমরা কোশ্চেনগুলো 5 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করলাম। নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা 3 নম্বরের কোশ্চেন আর MCQ ও 3 নম্বরের কোশ্চেন পরবর্তী দুটো ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো, এবং
তোমাদের মতামতগুলো জানিও। দেখো, সালের কোশ্চেন এবং টেস্ট পেপার প্রায় যদি 10টা আমরা করে ফেলি, অলমোস্ট আমরা কমন কোশ্চেন কিন্তু পরীক্ষায় পেয়ে যাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও।